যেটুকু উঠাবো ততটুকু পরিষ্কার করছি। নিজেদের একেবারে তৈরি করা আলু কেবল হচ্ছে এই যে এখান দিয়ে নামতে গেছি, আমিও শরৎ খেয়ে পড়ে গেছি, বাবাও শরৎ খেয়ে পড়ে গেছে। আসলে বৃষ্টি হয়েছে কালকে, বৃষ্টি হওয়ার পরে স্লিপ হয়ে গেছে। আমি আর বাবা যাচ্ছি আমাদের আলু তুলতে। আগের দিন দেখাইছিলাম যে আলু অল্প একটু তুলছে, আজকে যাচ্ছি দেখি পরিবেশ কি, কারণ বৃষ্টি হয়েছে, যদি তোলা যায় সবটুকু তুলে ফেলবো, ঠিক আছে? কারণ বৃষ্টিতে আবার আলু নষ্ট হয়ে যেতে পারে, তো নষ্ট হওয়ার আগেই। আর এর ভিতরে সব কিছু রয়েছে, বস্তা, আর সামনে রয়েছে ছোট টেঙারি, টেঙারি বোঝেন, ছোট কোদাল আর কি যাকে বলে। এই হচ্ছে আমাদের আলুর ক্ষেত, এইটুকু উঠাইছে, আর এই যে এইখান থেকে ওই পর্যন্ত বাদ আছে, এখানে কতটুকু হয় সেটা আজকে দেখবো। ওকে, এই যে টান দেওয়ার সাথে সাথে এই যে আলুগুলো বের হচ্ছে, ইয়েস, একেবারে টাটকা আলু, ঠিক আছে? এই দেখো কতগুলো, ওই দেখো, এই যে সব আলু। ওই যে যেটুকু উঠাবো ততটুকু পরিষ্কার করছি। যে পরিমাণ আলু হয়েছে তাতে 6 মাস 7 মাস আমাদের কোনো আলু কেনা লাগবে না, না বা? হ্যাঁ, 1 বছর। মানে বাবা বলতেছে 1 বছরের মধ্যে আলু কেনা লাগবে না। না কেনা লাগবে তো ভালো, আলুর দাম যদি এখন একটু কম, বাট সিজনের সময় ভালো একটু, মানে আন সিজনের সময় ভালো একটু দাম হয়, সেটা যদি কিনা না লাগে তাহলে তো ভালো। নিজেদের একেবারে তৈরি করা আলু, কোনো কীটনাশক নাই, কোনো প্রকার ওষুধ দেওয়া হয় নাই, আর কিছু দেয় নাই। এই যে শুধুমাত্র এই যে শীত সময় যখন বুন হয়, মানে চারা রোপণ করে, তখন হচ্ছে ওই যে পচা কচুরি, এই কচুরি মারছিল এখানে, এই কচুরিটা পচে যে সার হয়েছে সেই সার, জৈব সার একবারে, ঠিক আছে? অনেক পুচকে পুচকে বান্দরনি হয়েছে, এই দেখো, ওই যে দেখছো কতটুকু, একেবারে ছোটো ছোটো। আর এই যে গুড়লের মতো, সেগুলো হচ্ছে আলাদা রাখতেছি, আর বড়গুলো আলাদা। 1 টান দিছি, তাতেই দেখেন এই যে বিশাল এক গামলা, প্রায় 30 কেজি, আর ওই ছোটোরা আজ আরেক টান দিচ্ছে। মানে তাহলে ভাবেন কত আলু। আমি ভাবছিলাম মাত্র মন আনি, আমার তো এই 4-5 মন হবে আলু। এই যে একটাই ভরে দিচ্ছি, দেখেন কতগুলো হয়ে গেছে, এক পিলুতেই এতগুলো হয়েছে, আরও তো বাদ রয়েছে এই পর্যন্ত, আজকে এইটুক পড়বে, এরপরে দেখুন ওই পর্যন্ত আরও রয়েছে। আলু উঠানোর কিন্তু দারুণ একটা মজা। মানে দেখেন এই যে মাটির নিচে কেল্লান দিলি এই যে আলু উঠতেছে, আর এই জায়গায় আলু আমরা আগে কখনো লাগাই নাই, এই যেই প্রথমবার। বাবারে মানা করছিলাম লাগাতে, মাও মানাচ্ছে, আমি মানাচ্ছি, এটাও হবে না নি, কিন্তু এত আলু হবে ভাই ভাবতে পারি নেই, সত্যি সত্যি। হ্যাঁ, এই দূরেও খাই নাই আলু, দেখো কি পরিমাণ হয়েছে। আর এগুলো সব লাল আলু, আপনারা ভাবেন যে এই যে সাদাটা না, লালটা, ভালোটা, ভালো আলুটা কিন্তু। এই যে দেখছেন এই যে একটা কত বড়, তো 3 বস্তা এই যে এটা থুইয়া এরপর আরেকটা নিতে আসবো, আজ যেটা থাকবে সেটা বাবার উঠে দেবো, মানে এরপর এবার আসলে দুজনের একসাথে নেওয়া হয়ে যাবে। তো সবাই এবার বলবেন না দাদা নিজেদের গাছের আলু নিমন্ত্রণ দিলে না, আমাকে দেবা না? সবাইই বলতেছে আসো, একেবারে গাছের আলু দেবো, ঠিক আছে? ভালো থাকো সবাই, ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করে দিও।